এখন থেকে গুগল ম্যাপে আপনার নিজের বাড়ি, দোকান কিংবা শিক্ষা প্রতিষ্ঠান আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই যুক্ত করতে পারবেন। অনেকেরই একটা ভুল ধারণা ছিল, যদি কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়, গুগল ম্যাপ নিজ থেকেই তার লোকেশন অ্যাড করে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণটাই ভুল। এখন থেকে আপনারা নিজেরাই আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনার নিজের বাড়ির কিংবা দোকানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। কিভাবে যুক্ত করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি লোকেশন অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে মোবাইল ফোনের গুগল ম্যাপটি ওপেন করবেন। ম্যাপের নিচে একটা অপশন পাবেন, কন্ট্রিবিউট প্লাসের লোগো আছে একটা। এই কন্ট্রিবিউট অপশনটির উপরে ক্লিক করে দেবেন। উপরে একটা অপশন পাবেন, অ্যাড প্লেস। এই অ্যাড প্লেসের উপরে ক্লিক করে দেবেন। উপরে বলছে প্লেস নেম। আপনি যদি বাড়ির অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে বাড়ির নাম লিখে দেবেন। আপনি যদি দোকানের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে দোকানের নাম লিখে দেবেন। আপনি যদি অফিসের অ্যাড্রেস যুক্ত করতে চান তাহলে অফিসের নাম লিখে দেবেন। আপনি যদি স্কুল কলেজের অ্যাড্রেস যুক্ত করতে চান তাহলে স্কুল কলেজের নাম উপরে লিখে দেবেন। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করব, তাই বাড়ির নাম লিখে দিচ্ছি, দিশা হাউস, DISS, দিশা হাউস, HOUSE লিখে দিলাম। নিচে বলছে ক্যাটাগরি। ক্যাটাগরির উপরে ক্লিক করে দেবেন। আপনারা যদি স্কুল কলেজের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এডুকেশন সিলেক্ট করবেন। আপনারা যদি অফিসের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করব, তাই রেসিডেন্সিয়াল সিলেক্ট করে দিচ্ছি। তারপর সাব ক্যাটাগরি অ্যাড করতে বলছে। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করব, তাই নিচেটা সিলেক্ট করে দিচ্ছি, হাউজিং সোসাইটি। এরপর অ্যাড্রেস অ্যাড করতে বলছে। এটা সবথেকে ভালো হয়, আপনি যে জায়গার অ্যাড্রেস অ্যাড করবেন সেই জায়গায় গিয়ে অ্যাড্রেসটি অ্যাড করবেন। আপনি যদি দোকানের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে দোকানে গিয়ে অ্যাড্রেসটি অ্যাড করবেন। আপনি যদি অফিসের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে অফিসে গিয়ে অ্যাড্রেসটি অ্যাড করবেন। এবং আপনি যদি স্কুল কলেজের অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে স্কুল কলেজে গিয়ে অ্যাড্রেসটি অ্যাড করবেন। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করব, তাই এখন আমি বাড়িতে আছি। অ্যাড্রেসটি অ্যাড করার জন্য পাশে একটা রাউন্ড, কালো কালারের রাউন্ড দেখতে পাবেন, সেই রাউন্ডের উপরে ক্লিক করবেন। রাউন্ডের উপরে ক্লিক করলেই অ্যাড্রেসটি অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এরপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে একটা অপশন পাবেন, অ্যাড মোর ডিটেলস। এই অ্যাড মোর ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন। এখানে বলছে আওয়ার্স। আপনার যদি দোকান হয় তাহলে দোকানটি কবে কবে খোলা থাকে, কবে কবে বন্ধ থাকে সেটা দিতে হবে। আপনার যদি অফিস হয় তাহলে অফিসটি কবে কবে খোলা থাকে বা কবে বন্ধ থাকে সেটা দিয়ে দেবেন। আর স্কুল কলেজ হলে সেম হবে। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করব, তাই এগুলো দেওয়ার প্রয়োজন নেই। কন্ট্যাক্টের জায়গায় ওয়েবসাইট দিতে বলছে। আপনার যদি দোকান হয় তাহলে আপনাদের বিজনেস ওয়েবসাইটটি দিয়ে দেবেন। আর অফিস হলে অফিসের ওয়েবসাইটটি দিয়ে দেবেন। স্কুল কলেজ হলে স্কুল কলেজের ওয়েবসাইটটি দিয়ে দেবেন। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করতেছি তাই ওয়েবসাইট দেব না। প্লেস ফটোস, আপনি যে জায়গার লোকেশন অ্যাড করবেন সেই জায়গার ফটো দিয়ে দেবেন। আমি যেহেতু বাড়ির অ্যাড্রেস অ্যাড করতেছি তাহলে বাড়ির ফটো একটি দিয়ে দিই। ফটো অ্যাড করার জন্য অ্যাড ফটোসে ক্লিক করে দেবো। তো অল ফটো জায়গায় ক্লিক করে দিচ্ছি। এই যে বাড়ি ফটোটি অ্যাড করে দিলাম, ডানে ক্লিক করে দিচ্ছি। তারপর উপরে আরেকবার ডানের উপরে ক্লিক করে দিচ্ছি, বাড়ির ফটোটি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে 3 থেকে 4টি ফটো অ্যাড করতে পারেন। ফটোটি অ্যাড করে দেওয়ার পর নিচে সাবমিট নামে একটি অপশন আছে। এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করলেই আপনার লোকেশনটি সাবমিট হয়ে যাবে। লোকেশনটি গুগল ম্যাপে অ্যাড হতে 24 থেকে 48 ঘন্টা টাইম নেবে। আপনার লোকেশনটি যখন গুগল ম্যাপে লাইভ অ্যাড হয়ে যাবে তখন আপনার ইমেলে SMS চলে আসবে। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ি,
দোকান অথবা অফিস গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।